মিগজাউমের ঝড়ের প্রভাবে অকাল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাংলায় কৃষকরা বাংলার যে ফসলের ক্ষতি হয়েছিল বেশ কয়েক সংখ্যক জেলার সেই ক্ষতিগ্রস্ত কৃষকরা কিন্তু টাকা পেতে শুরু করেছেন। অর্থাৎ যে ফর্মটা আপনারা ফিল আপ করেছিলেন মিগজাউমের ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা বাংলা শস্য বীমা 2023-24 এই ফর্মটা যারা ফিল আপ করেছিলেন তারা কিন্তু টাকা পেতে শুরু করেছেন। তো আপনারা জানেন যে মিগজম ঝড়ের প্রভাবে অকাল বৃষ্টিতে বাংলার বেশ সংখ্যক জেলায় কিন্তু কৃষকদের ধান, আলু, সরিষা প্রচণ্ড ক্ষতি হয়েছিল। অনেক ব্যাংক থেকেই ঋণ নিয়ে তারা চাষ করেছিলেন। তো চাষ করার পরে তাদের কিন্তু সেই ফসল কিন্তু তারা ঘরে তুলতে পারেননি। অকাল বৃষ্টিতে কিন্তু সেই ফসল নষ্ট হয়ে যায়। তো সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কৃষিমন্ত্রী দুজনে বসে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হলো এই অকাল বৃষ্টিতে মিগজাউমের ঝড়ের প্রভাবে তাদের কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে এবং সেই অনুযায়ী তাদের ফর্ম ফিল আপ করতে বলা হয়েছিল। বাংলার শস্য বীমা 2023-24 যে রবি মরশুমের ফর্ম সেটা কিন্তু ফিল আপ করতে বলা হয়েছিল এবং অনেকেই কিন্তু সেই ফর্ম জমা করেছে এবং যারা জমা করেছেন তারা কিন্তু টাকা পেতে শুরু করেছেন। টাকা পাওয়া তাদের কিন্তু ব্যাংকে টাকা ঢুকতে শুরু করেছে এবং আমি আপনাদের জানিয়েছিলাম যখন কৃষকরা টাকা পাবে এই 2023-24 রবি মরশুমের অর্থাৎ মিগজাউমের ঝড়ের প্রভাবে যে ফসলের ক্ষতিগ্রস্ত তার টাকা যখন পাবে তখন আপডেট দিয়ে দেব। অবশ্যই তারা টাকা পাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আবার তারা ফর্ম ফিল আপ করুন এবং এই ফর্ম ফিল আপের যে পদ্ধতি বা প্রসেস অনেকে জানতে চেয়েছেন। সেই ফর্ম ফিল আপ কীভাবে আপনারা ফিল আপ করবেন, কোথায় ফর্ম পাবেন, এখন কোথায় জমা করবেন, কারণ দুয়ারে সরকার তো এখন শেষ হয়ে গিয়েছে এবং এই ফর্ম ফিল আপের যে সময়সীমা বেড়ে গিয়েছে, কত সময় পর্যন্ত আপনারা এই ফর্মটা জমা করতে পারবেন বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে ফর্মটা আপনারা ফিল আপ করবেন তার পদ্ধতি। প্রথমেই জানিয়ে দিই যে আপনারা এই যে ফর্মটা কোথায় পাবেন, অর্থাৎ রবি মরশুমের জন্য যে 2023-24 রবি মরশুমের জন্য যে ফর্ম রয়েছে অফলাইন ফর্ম, এটা আপনারা কোথায় পাবেন। জাস্ট আপনাদের মোবাইল থেকে লিখবেন বাংলা শস্য বীমা লিখে সার্চ করবেন। সার্চ করে প্রথমেই যে লিঙ্কটা আপনারা পাবেন সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে দেখুন অফিসিয়াল যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। জাস্ট দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি 2023-2024 এখানে আপনারা ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। দেখুন আপনাদের সামনে কিন্তু ফর্ম খুলে গেছে। এই ফর্মটাই আপনারা পিডিএফ আকারে জাস্ট আপনারা প্রিন্ট আউট করে নেবেন, কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নিয়ে এটা কিন্তু আপনারা ফিল আপ করবেন। আমি যদিও এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি ডিটেলস, তবুও অনেকেই জানতে চেয়েছেন, এই ফর্মটা দেখতে চেয়েছেন। বাংলা শস্য বীমা বিএসবি রবি 2023-24 মরশুম। দেখুন ফর্মটা ফিল আপ করা খুব কঠিন ব্যাপার নয়। কৃষকের নাম লিখবেন, পিতা মাতা বা স্বামীর নাম লিখবেন, বয়স লিখবেন, পুরুষ অথবা স্ত্রী লিখবেন, ভোটার কার্ড অবশ্যই দেবেন, আধার কার্ড নম্বর অবশ্যই দেবেন, তারপর দেবেন আপনার যে মোবাইল নম্বর এবং ক্যাটাগরি, জাতির ক্যাটাগরি দেবেন। সাধারণ হলে সাধারণ, তফসিল হলে তফসিলি, উপতফসিল, উপজাতি, ওবিসি যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা দেবেন। মৌজার নাম দেবেন, গ্রামের নাম দেবেন, ব্লক, জেলা, কেসিসি যদি আইডি থাকে দেবেন, না হলে দেওয়ার দরকার নাই। কৃষক বন্ধু আইডি থাকলে দেবেন। অধিসূচিত ফসলের নাম, অর্থাৎ কোন ফসলের জন্য আপনি বীমা করছেন। অনেকে এটা বুঝতে পারছেন না, দেখুন কোন ফসলের জন্য বীমা করছেন আপনি, জাস্ট সেই ফসলের নাম দেবেন। ব্লক অর্থাৎ আপনার ব্লকের নাম দেবেন, গ্রাম পঞ্চায়েত দেবেন, জেএল নাম্বার, মৌজার নাম দেবেন, যে মৌজায় আপনার জমিটা অবস্থিত। খতিয়ান নাম্বার দেবেন, অর্থাৎ যে জমিটায় আপনি চাষ করেছিলেন, যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার আলু হোক, আখ হোক বা ধান যাই হোক না কেন বা সরিষা, তার খতিয়ান নাম্বার দেবেন, দাগ নাম্বার দেবেন এবং বীমার জন্য প্রস্তাবিত এলাকার কতটুকু জমিতে আপনি চাষ করেছিলেন যেটা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, জাস্ট এটুকু দেবেন। পরের ঘরটা যদি আপনার জমি আরো থাকে তাহলে এখানে আরো আরো ফসলের নাম লিখবেন। দেখুন আপনার আখ হয়তো ক্ষতি হয়েছে বা আলু ক্ষতি হয়েছে, প্রথমে আখ দিলেন তারপরে আলু দিলেন, ঠিক ওইভাবেই কিন্তু আপনি পরপর দিয়ে যাবেন। কৃষকের ব্যাংকের বিবরণ, ব্যাংকের অ্যাকাউন্টের ধরন অবশ্যই দেবেন আপনি, ব্যাংকের নাম দেবেন, ব্যাংকের ব্রাঞ্চের নাম দেবেন, অ্যাকাউন্ট নম্বর দেবেন। কোনো প্রিমিয়াম নগদে দেওয়া হবে না। বাণিজ্যিক ফসল আলু ও আখ শর্ত সাপেক্ষে, অর্থাৎ আলু এবং আখের শর্ত সাপেক্ষ রয়েছে, বাকি কোনো প্রিমিয়াম কিন্তু নগদে নেওয়া হবে না। প্রাপ্তি স্বীকার রয়েছে, আপনি এটা ফিল আপ করবেন, আপনার নাম, পিতা বা স্বামীর নাম, গ্রাম পঞ্চায়েত যেভাবে লিখলেন আপনি উপরে ঠিক সেভাবে লিখবেন। এটা আপনাকে কিন্তু রিসিভ দিয়ে দেবে, ওনারা যখন জমা করবেন তখন রিসিভ আপনাকে দিয়ে দেবে।
এটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো কি কি দাখিল করবেন বাধ্যতামূলকভাবে। দেখুন এখানে কেওয়াইসি নথি হিসাবে ভোটার আইডি কার্ড আবশ্যিক, আধার কার্ড দিতে হবে, পাসবই জেরক্স ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসের ক্ষেত্রে, খতিয়ান পর্চা, জমির পাট্টা বা দলিল নকল অথবা রেকর্ড, অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত। যদি জমিটা আপনার লিজ নিয়ে থাকে তাহলে অবশ্যই গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্তৃক প্রদত্ত একটা সিলমোহর সহকারে আপনি সার্টিফিকেট নিয়ে দেবেন। ঘোষণাপত্র কি ঘোষণা করছেন, আমি এই যোজনার বিবরণ পড়েছি, বুঝেছি, আমাকে বোঝানো হয়েছে। আমি উপরের বর্ণিত ফসলগুলি অধ্যুষিত এলাকার জন্য, বর্তমান মরশুমের জন্য বা কোথাও অন্য কোনো ব্যাংক বা এজেন্ট, সমবায় সমিতি কোনো শস্য বীমা করিনি। অর্থাৎ এগুলো ঘোষণা দিচ্ছেন আপনি। জাস্ট এই সমস্তগুলো ফিল আপ করে আপনার যে কৃষি অধিকর্তা অফিস রয়েছে, যে কৃষি অধিকর্তা অফিস বা ব্লক অফিস, সেখানে কিন্তু আপনি জমা করবেন। এবং সবশেষে বলে দিই যে এই ফর্ম জমা করার সময় কিন্তু বেড়ে গেছে। 15ই জানুয়ারি 2024 পর্যন্ত আপনারা এই ফর্মটা জমা করতে পারবেন। আবারও বলি, মেঘজমের প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা বাংলার আলু, আখ, সরিষা বা ধান যাই হোক না কেন, যে চাষের জন্য আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তা উল্লেখ করে এই ফর্মটা আপনারা আগামী 15ই জানুয়ারি 2024 পর্যন্ত জমা করতে পারবেন আপনাদের নির্দিষ্ট ব্লক অফিস অথবা কৃষি অধিকর্তা যে অফিস রয়েছে সেখানে কিন্তু আপনারা জমা করতে পারবেন। এবং এই ফর্ম জমা করলে আপনি আপনার যে ক্ষতিগ্রস্ত যে আপনার ফসল রয়েছে তার জন্য কিন্তু আপনি অবশ্যই ক্ষতিপূরণ পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কৃষিমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যদি আপনি ক্ষতিগ্রস্ত কৃষক হন, অবশ্যই আপনাকে খতিয়ে দেখে আপনাকে ক্ষতিপূরণ কিন্তু দেওয়া হবে। খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে বাংলা শস্য বীমা 2023-24 রবি মরশুম মিগজমের প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা টাকা পাচ্ছে, আপনিও পাবেন। ফর্ম ফিল আপ করুন আগামী 15ই জানুয়ারি 2024 পর্যন্ত। আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।